জীবন হচ্ছে যে কখন কার মৃত্যু ঘটে কেউ বলতে পারে না। ইদানিং হচ্ছে যে বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী গ্রাম নারাইশ, সেই জায়গায় হচ্ছে যে বাবুলদা, সেও বজ্রপাতে মারা যায়। যাই হোক, খুব দুঃখজনক বিষয়। আর গতকালকে নিউজ দেখলাম কোনো এক জায়গায় বজ্রপাতে নাকি মানুষ মারা গেছে। তো প্রতিনিয়ত হচ্ছে যে বজ্রপাতে অনেক মানুষ আমাদের বাংলাদেশে মারা যায়। এখন হচ্ছে যে মারা যাওয়ার কারণটা কি? এত বজ্রপাত কেন পড়ে? আমরা অনেকেই জানি বা অনেকেই আমাদের যারা বাবারা বা দাদারা ছিল তাদের মুখে শুনতাম যে ব্রিটিশ আমলে নাকি অনেক কুটিগারা ছিল আমাদের এখানে যেন বজ্রপাত না পড়ে। বাবা ওইগুলাকে ফিলার বলা হতো। বাঙালিরা কি করছে, অনেকেই অসৎ ব্যবসায়ী মানে অসৎ টাকা উপার্জনের জন্য ওইগুলা বিক্রি করে দিছে আবার ব্রিটিশদের কাছে বা ইংরেজদের কাছে। যাই হোক, ওইগুলা আবার তারা কি করছে, আমাদের দেশ থেকে তুলে নিয়ে গেছে, যার ফলে হচ্ছে বজ্রপাত হলে আমাদের দেশে পড়ে কি, ওই যে হচ্ছে যে প্রস্তুতি নাই, যার জন্য হচ্ছে যে বজ্রটা পড়ে যায় এই জায়গায়। এখন হচ্ছে যে বৈজ্ঞানিক ভাষায় বা বৈজ্ঞানিক ধারণায় বোঝা যায় যে তাল গাছ যে জায়গা আছে সেই জায়গায় বজ্রপাত কম হয় বা তাল গাছের উপরই বজ্রটা পড়ে বা মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় না। যার জন্য হচ্ছে যে বিভিন্ন জায়গা বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ক্রিয়েটররা কি এই উদ্যোগটা নেয়। যেহেতু আমি রাস্তাঘাটে কাজ করতেছি সেই হেতু ভাবলাম যে আমি ওই কাজটা বা এই উদ্যোগটা আমি নিতে পারি। তো ফাইনালি হচ্ছে যে আমরা সবাই মিলে আমাদের টিমে বা কমিটির যারা আছি কি ছোট ভাই টিমে যারা আছি সবাই মিলে তাল গাছ রোপণের চেষ্টা। বা তাল গাছ তো পাওয়া যাবে না, এখন হচ্ছে যে তাল গাছের চারা আছে, যেহেতু ভাদ্র মাস চলতেছে। তালের বিচি বা গুড়া যেটাকে বলে সেটা পাওয়া যায় কি বিভিন্ন জায়গায়। সেটা আমরা হচ্ছে মনগঞ্জ থেকে কালেক্ট করি, কালেক্ট করার পর আমাদের গ্রামে লাগানোর জন্য চেষ্টা করি কি। ভাই, গতকালকে নিউজ শুনছি বজ্রপাতে নাকি একজন মারা গেছে। তো হচ্ছে যে বজ্রপাত মারা যাওয়ার কারণটা কি? ব্রিটিশ আমলে আমাদের এই জায়গায় অনেক কুটি ছিল বা অনেক হিলার ছিল, যেগুলো হচ্ছে অবৈধ টাকার জন্য অনেকেই বিক্রি করে দিচ্ছে। প্রতিনিয়ত এটা হচ্ছে, যার ফলে হচ্ছে এখন তাল গাছ হচ্ছে যেভাবে আমাদের অক্সিজেন দেয়, অক্সিজেন দেওয়ার পাশাপাশি আমাদের মানে বজ্রপাত থেকেও রক্ষা করে তাল গাছ। যাই হোক, যদি ভালো লাগে আপনার ভিডিওটা তাহলে একটা শেয়ার করে দিবেন। আর আপনার এলাকায় চেষ্টা করবেন যেন এরকম তাল গাছ রোপণ করতে পারেন। হচ্ছে গাছ লাগালে পরিবেশ ভালো থাকে বা পরিবেশ সুন্দর। এছাড়াও গাছ আমাদের অক্সিজেন দেয়, আমরা অক্সিজেন পাই গাছ থেকে। আর বজ্রপাতের তো আছেই। যাই হোক, সব কিছু মিলে ভালো। আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার হবে। ধন্যবাদ। এদিকে বিষয়টা হচ্ছে যে আমরা যেভাবে কাজ করতেছি এভাবে যদি প্রত্যেকটা যুব সমাজ বা প্রত্যেকটা মানুষ যদি কাজ করে নিজের জায়গা থেকে, তাহলে ভালো কিছু সম্ভব বা এলাকা উন্নতি হবে কি। হচ্ছে যে যাই হোক, আমার এলাকার উদ্দেশ্যে বলি, যারা যারা আমার ভিডিওটা দেখবেন দয়া করে এই যে গাছগুলা বা চারাগুলা উঠার পর যদি উঠে ঈশ্বরের কৃপায় ওইগুলো আপনারা সকলে মিলে একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন, যেন আপনাদের চোখের সামনে যেন কোনো ক্ষতি না হয়, কোনো গরু ছাগলের যেন না খায় কি। একটু আপনারা চেষ্টা করবেন, সকলে মিলে কাজ করলে হচ্ছে মজা পাওয়া যাবে বা সকলে মিলে একটা ভালো কিছু সম্ভব, একার দ্বারা কোনোদিনও সম্ভব না। তো আমার গ্রামবাসীর পক্ষে বা গ্রামবাসীর উদ্দেশ্যে আমার এটুকুই বলার। তো আপনাদের সামনে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা চারা বা গাছগুলো যদি কেউ উগরায় নিতে চায়, অবশ্যই চেষ্টা করবেন যেন ওইটা না হয় কি। এদিকে সুখে শস্যে কুবাই ২-৪টা চারা রোপণ করে কি। তো হচ্ছে এই কথাটাই, সবাই মিলে যদি করি কাজ, হারি জিতি না হাইলাজ একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে কি। যাই হোক, সবকিছু মিলে হচ্ছে যে আমাদের গ্রামের মধ্যে তাল গাছ রোপণ করতেছি। হচ্ছে যে পুরো ভিডিওটা একবার দিলে আপনারা দেখতে পারবেন না। তো আমি ২ দফায় ভিডিওটা আপলোড করার চেষ্টা করতেছি।